জল থই থই গোটা এলাকা। গত বছর এই জলে ডুবে মৃত্যু পর্যন্ত হয়েছিল এক শিশুর, তারপরও হাল ফেরেনি। বর্ষার সবে শুরু, তার আগে গোটা এলাকা জলমগ্ন এলাকার যাতায়াতের একমাত্র রাস্তা মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনি এলাকার ঘটনা। শুক্রবার এই মর্মে গ্রামবাসীরা প্রতিবাদে সোচ্চার হন। প্রতিবাদ জানাতে সেই জলেই জাল ফেলে প্রতীকী মাছ ধরলেন এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 10 বছরের এই সমস্যা। ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু আজও হয়নি সমস্যার কোনো সমাধান। বিষয়টা হচ্ছে তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাফিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি ডোভা ইত্যাদি জায়গায় মাটি ভরাট করে ব্যবসার নামে যে একটা সংস্কৃতি উৎপাদন করেছে, এতে বাংলার মানুষ তথা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবারই এই জল যন্ত্রণার মধ্যে পড়েছে। আমার তো মনে হয় এই সরকারের আমলে আর কিছুদিন চলতে গেলে আমলাতন্ত্রকে হাতে নিয়ে বিএলআরও থানা সবাই এর মধ্যে জড়িয়ে আছেন। তারা প্রত্যেকেই কোথাও মাটি কাটছেন, কোথাও মাটি ভরাট করছেন। যেখানে শহর এরিয়া সেখানে মাটি ভরাট করে মাটি বিক্রি করছে। ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের একটা প্রচণ্ড যন্ত্রণা, এবং তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তথা মালদা জেলার মানুষ গ্রামাঞ্চলের মানুষের এই জল যন্ত্রণা থাকবে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, এই সমস্যার কথা তিনি বারংবার জানিয়েছেন প্রধান থেকে শুরু করে ব্লক দপ্তরে, কিন্তু কাজের কাজ হয়নি। প্রতি বছর যখনই বর্ষা আসে তখনই আপনাদের মাধ্যমেও জানতে পারে, কিন্তু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয়নি। কাজটা হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি পঞ্চায়েতে যা ফান্ড দেয় সরকার, সেই ফান্ডে ওই কাজ করা সম্ভব না, সীমিত ফান্ড। এটা হয় জেলা পরিষদ থেকে করতে হবে, নয়তো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করতে হবে। এ বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, পথসাথী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজ শুরু হবে, তার অনুমোদন মিলেছে। খুব তাড়াতাড়ি টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেখুন, অ্যাকচুয়ালি যদুপুর অন জিজিপি সেখানে মডেল কলোনির যে সমস্যাটা, সেটা একসময় আমিও গিয়েছিলাম। ওখানে যে জল জমে যাচ্ছে বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে, ওখানে প্রবলেম মানুষ ফেস করছে। যাই হোক, এই প্রবলেমটা নিয়ে আমাদের যদুপুর ওয়ানের প্রধান থেকে শুরু করে আমরা পঞ্চায়েত সমিতি, ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যও রয়েছেন, প্লাস তার সঙ্গে আমাদের সভাধিপতি ম্যাডামও রয়েছেন আর কি। আমরা ডিসকাস করেছি, এবং এইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা একটু বড় রাস্তা, এবং সেই রাস্তা করতে গেলে পরে আমাদের পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো আর কি সাধারণত হয়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা দিয়েছে যে এরকম কিছু প্রবলেম যদি মানুষ ফেস করে, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এর সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে থাকি। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।